গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ স্ট্যাটিক জিকে থেকে ক্লাস নাম্বার কিছু নেই, টপিক রয়েছে আমাদের বিভিন্ন নদ নদী তীরবর্তী শহর। তো এই একটা টপিক, যে টপিক থেকে কিন্তু প্রতি পরীক্ষায় কোশ্চেন থাকে। তুমি রাজ্য বলো বা কেন্দ্র বলো, যে কোনো পরীক্ষায় এই রিলেটেড কোশ্চেন তুমি পাবে। নদ নদী তীরবর্তী শহর, সেটা ভারতের হতে পারে, আমাদের পশ্চিমবঙ্গের হতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে। যেমন লন্ডন কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, মিশর কোন নদীর তীরে অবস্থিত। তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে। তো এই বিষয়ে আজকের আলোচনা থাকবে। তো আমরা নতুন জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকের একটা সিরিজ কিন্তু শুরু করেছি। স্ট্যাটিক জিকে থেকে এর আগেও আমি ক্লাস নিয়েছি, এমন নয় যে এটা আজকে প্রথম টপিক করাচ্ছি। হয়তো 6-8 মাস আগে করিয়েছি বা 2 বছর আগে করিয়েছি। এবার নতুন করে 25 সালে এসে আবার নতুন করে শুরু হচ্ছে কয়েকটা টপিক, যেটা স্ট্যাটিক জিকে ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকে থেকে আমরা 30-35টা টপিক তো পাচ্ছি। চেষ্টা করব সব কটা টপিক তুলে ধরার, ঠিক আছে? তো ক্লাসগুলো দেখতে থাকো রেগুলার। ওকে, আমাদের যে ক্লাস রুটিন আছে, সকাল 7:30 থেকে আমার ক্লাস পাচ্ছ এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে। TWS একাডেমি অ্যাপে আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি সেগুলো তোমরা পাবে, ঠিক আছে? তো নতুন যে কোর্স অ্যাভেলেবেল আছে আমাদের, ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে। এসএসসি, জিডি এবং এমটিএস এর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ, জিডি এমটিএস এর জন্য, এবং রেলের এনটিপিসি গ্রুপ ডির জন্য ফাউন্ডেশন ব্যাচ, সম্পূর্ণ লাইভ ব্যাচ, 5 মাসের একটা ব্যাচ। 5 মাসে আমরা টোটাল সিলেবাস যেটা আছে একদম চ্যাপ্টার ভিত্তিক কিন্তু কমপ্লিট করাবো। সাথে কোশ্চেন প্র্যাকটিস কিন্তু হবে, মক টেস্ট পাবে, সব রকম যতটা লাগে আর কি। একটা এসএসসি জিডি কোয়ালিফাই করতে বা রেল এনটিপিসি গ্রুপ ডি প্রথম পরীক্ষা অন্তত কোয়ালিফাই করতে যা লাগে সব রকম ম্যাটেরিয়ালস তুমি এখানে পাবে, একদম কমপ্লিট প্যাকেজ, ঠিক আছে? যদি কারোর মনে হয় কারেক্ট থাকবে আমাদের সঙ্গে যুক্ত হবে, অবশ্যই যুক্ত হতে পারো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে। অন্যান্য ব্যাচ রয়েছে এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য বা কম্বাইন্ড ব্যাচ, পাশাপাশি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস ব্যাচ, রেল এসএসসির প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ, ফ্ল্যাগশিপ ডেসক্রিপটিভ ব্যাচ, অনেক ব্যাচ অ্যাভেলেবেল আছে। প্রথমেই বলে দিলাম আমরা আলোচনা শুরু করব, তার মাঝে আর কোনো প্রমোশন নেই, ঠিক আছে? তো যেগুলো বলার, তো প্রত্যেকে এই যে বিষয়গুলো নোট করতে থাকবে। আমাদের যে টপিক স্ট্যাটিক জিকে সিরিজ চলছে, বিভিন্ন টপিক নিয়ে ক্লাস করানো হচ্ছে। যেমন এই সপ্তাহে তোমরা যে ক্লাসগুলো কটা পেয়েছো বা পাচ্ছ, টপিকগুলো হচ্ছে এটা যে ডে, ইম্পর্টেন্ট ডে থেকে ক্লাস তোমরা পাবে। একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে ইম্পর্টেন্ট ডেগুলো হয়, যেমন কবে ওজন ডে পালন করা হয়, সংবিধান দিবস কবে, খাদ্য দিবস কবে, শিশু দিবস কবে, তোমার প্রজাতন্ত্র দিবস। তো এই যে ডেগুলো আছে, ভ্যারাইটিস ডে আলোচনা আমরা করেছি ইতিমধ্যে, ক্লাস পেয়েছো বা পাবে, ঠিক আছে? নদ নদী থেকে ক্লাস হচ্ছে, একটা ক্লাস রেলের থেকে পাচ্ছ, রেলের বিভিন্ন জোন থেকে। এই সপ্তাহে আমরা কিছু নিক নেম নিয়েও ক্লাস করব। বিভিন্ন শহরের যেমন ডাক নাম আছে, নিক নেম আছে, গোলাপি শহর, বিল্ডিং এর শহর, এইগুলো। আচ্ছা, নদ নদী তীরবর্তী শহর নিয়ে আজকের আলোচনা থাকলো। প্রথম প্রশ্ন, ভারতের রাজধানী দিল্লি, বলতে হবে এটি কোন নদীর তীরে অবস্থিত। তাহলে স্ট্যাটিক জিকে যে টপিকগুলো হয় বা হতে পারে, সব রকম টপিক থেকে আমরা ক্লাস প্রোভাইড করব আশা করি। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, সরস্বতী, শতদ্রু। উত্তর হবে যমুনা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি শহর। আচ্ছা, যমুনা নদীর তীরে আর কোন শহর আছে তোমরা বলতে পারবে? প্রচুর শহর পাওয়া যাবে। আগ্রা আছে, আগ্রার তাজমহল আছে, যেটা আগ্রা শহর। এটাও কোথায়? এটা হচ্ছে যমুনা নদীর তীরে। ওকে, নিম্নের কোন শহরটি নর্মদা নদীর তীরে অবস্থিত?
নর্মদা একটি পশ্চিম বাহিনী নদী, এটা আমরা জানি। এই নর্মদা নদীর তীরে কোন শহর আছে? ফিরোজপুর, সম্বলপুর, জব্বলপুর নাকি গান্ধীনগর? সঠিক উত্তর কি হবে এখানে? নর্মদা নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশের জব্বলপুর শহর। ফিরোজপুর শহর আছে শতদ্রু নদীর তীরে। শতদ্রু নদীর তীরে। সম্বলপুর এটা রয়েছে মহানদী, মহানদী নদীর তীরে। গান্ধীনগর গুজরাটে, এটা সবরমতী নদীর তীরে। সবরমতী নদীর তীরে অবস্থিত। বলো অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা, উত্তরপ্রদেশের অযোধ্যা শহর, এটি কোন নদীর তীরে অবস্থিত? সরজু, গোমতী, চম্বল, তাপ্তি। সঠিক উত্তর কি হবে? অযোধ্যা শহরটি এটি কোন নদীর তীরে অবস্থিত? দুর্দান্ত একটা প্রশ্ন, উত্তর হবে সরজু নদীর তীরে অবস্থিত। গোমতী নদীর তীরে লখনৌ, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ শহর অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী। চম্বল নদীর তীরে রাজস্থানের কোটা শহর অবস্থিত। বলো আসানসোল শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? পশ্চিমবঙ্গের একটি শহর আসানসোল। দুর্গাপুর, আসানসোল আমরা যেটা বলি, পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে। এটি কোন নদীর তীরে অবস্থিত? মাহি, হুগলি, সুবর্ণরেখা, দামোদর। কোশ্চেন নাম্বার 4। তো আমরা এই যে কয়েকটা প্রশ্ন দিয়ে প্রচুর কিন্তু শহর আলোচনা করব, লিস্ট তোমাদেরকে দেব, চাপ নেওয়ার কিছু নেই, লিস্ট একটা পাবে। আচ্ছা, আসানসোল শহর এটি আছে দামোদর নদীর তীরে। দামোদরের তীরে বেশ কয়েকটা শহর আছে, আসানসোল আছে, আচ্ছা দুর্গাপুর আছে। দুর্গাপুর শহর আসানসোল নদীর তীরে অবস্থিত, এই সরি দামোদর নদীর তীরে অবস্থিত। আচ্ছা চলো, তেজপুর শহর, তেজপুর এটা কোথায়? তেজপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? তেজপুর শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? নাম্বার 5 কি হবে বলো? সঠিক উত্তর কি আছে এখানে? তেজপুর, ডিব্রুগড় এগুলো অসমে আছে। এই শহরটা কোথায় আছে? এটা আসামে, অসমে আছে তেজপুর শহর। ডিব্রুগড়, গুয়াহাটি এগুলো সব ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। বলো মুলা ও মুথা এই দুটো নদীর সঙ্গম স্থলে কোন শহর অবস্থিত? মুলা ও মুথা নদীর সঙ্গম স্থলে কোন শহরটি অবস্থিত? নাগপুর, কোচি, জামশেদপুর, পুনা। সঠিক উত্তর কি হবে? মহারাষ্ট্রের পুনা বা পুনে যেটাই বলো, এটা কিন্তু মুলা মুথা নদীর সঙ্গম স্থলে অবস্থিত। নাগপুর শহর এটা কোথায়? মহারাষ্ট্রে ওয়েনগঙ্গা এবং পূর্ণা নদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহর সুবর্ণরেখা এবং খরকাই নদীর সঙ্গমস্থলে অবস্থিত। জামশেদপুর শহর, জামশেদপুর ঝাড়খণ্ডের। সুবর্ণরেখা এবং খরকাই নদীর তীরে অবস্থিত জামশেদপুর শহর। কোচি আরব সাগরের তীরে অবস্থিত। আচ্ছা, জৈনপুর শহর কোথায়? উত্তরপ্রদেশের। এটি কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেন নাম্বার 7 সঠিক উত্তর কি হবে বলো? জৈনপুর শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, চম্বল, গোমতী, গোদাবরী। সঠিক উত্তর কি আছে? জৈনপুর শহর এটি আছে গোমতী নদীর তীরে। গোমতী নদীর তীরে লখনৌ আছে, জৈনপুর শহর আছে। জৈনপুর শহরটা কোথায়? উত্তরপ্রদেশের। নাসিক একটি শহর, তাই তো, নাসিক শহর মহারাষ্ট্রের নাসিক শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষা আছে। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা। উত্তর কি হবে এখানে? নাসিক শহর এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত।
উজ্জয়িনী শহর, উজ্জয়িনী শহর কোথায়? এটা মধ্যপ্রদেশ। নাসিক শহর কোথায়? এটা মহারাষ্ট্রে। এটা আছে শিপ্রা নদীর তীরে অবস্থিত, শিপ্রা। বদ্রীনাথ শহর, বলো বদ্রীনাথ শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? অলকানন্দা, মন্দাকিনী, যমুনা, গঙ্গা। রাইট অ্যান্সার কি হবে? বদ্রীনাথ শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে অলকানন্দা, অপশন এ। বদ্রীনাথ শহর কোথায়? উত্তরাখণ্ডে। অলকানন্দা নদী উত্তরাখণ্ড দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, এখানে একটা লিস্ট তোমাদের আমি দিচ্ছি, যে লিস্টে তোমরা পাচ্ছ যে কোন নদীর তীরে কোন কোন শহর আছে। দেখো, গঙ্গা নদীর তীরে হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, মুঙ্গের, ভাগলপুর, এই যে শহরগুলো সব গঙ্গা নদীর তীরে অবস্থিত। গঙ্গা নদীর তীরে যদি প্রশ্ন আসে কানপুর, এলাহাবাদ বর্তমানে প্রয়াগরাজ, তো এটা কোন নদীর তীরে? গঙ্গা নদীর তীরে অবস্থিত। যমুনা নদীর তীরে দিল্লি, মথুরা, আগ্রা, এই শহরগুলো অবস্থিত। ব্রহ্মপুত্র নদ, যেটা আমরা বলেছি আসামের তেজপুর, ডিব্রুগড়, গুয়াহাটি, দেখো লিস্টে আছে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবড়ি, সবগুলো আসামে। এগুলো ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। ঝিলাম, যেটাকে বিতস্তা নদী বলি, শ্রীনগর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এটা পরীক্ষা আসে। এই যে গুয়াহাটি, এগুলো পরীক্ষা আসে। বিপাশা, বিপাশা নদীর তীরে রয়েছে কুলু মানালি, সেই মানালি শহর হিমাচল প্রদেশে। শতদ্রু তীরে ভাকরা নাঙ্গাল, ভাকরা, লুধিয়ানা, ফিরোজপুর শহর আছে শতদ্রু নদীর তীরে, এটা ইম্পর্টেন্ট আছে। সুবর্ণরেখা নদীর তীরে রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। বালেশ্বর, এই শহরটা কোথায়? উড়িষ্যায়। সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে মহানদী, যেটা তোমার উড়িষ্যার প্রধান নদী আমরা জানি, কটক, উড়িষ্যার রাজধানী কটক, সম্বলপুর, এই শহরগুলো মহানদী নদীর তীরে অবস্থিত। গোদাবরী নদীর তীরে রয়েছে রাজমহেন্দ্রী শহর, নাসিক শহর। তাহলে এই যে লিস্ট, এটা একটু খাতায় লিখে রাখলে ভালো হয়। আচ্ছা, আরো আছে কৃষ্ণা নদী, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য একটা নদী, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী। তো কৃষ্ণা নদীর তীরে রয়েছে বিজয়ওয়াড়া শহর, সাতারা শহর। মুন্সি হয়ে গেছে, মুসি নদী হবে। মুসি নদীর তীরে আছে হায়দ্রাবাদ শহর, সেকেন্দ্রাবাদ শহর, যাদেরকে বলা হয় যমজ শহর। মুসি নদী। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষা আসে। হায়দ্রাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? সেকেন্দ্রাবাদ কোথায়? এই হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদকে বলা হয় যমজ শহর, যমজ শহর বলা হয়। কাবেরী, কাবেরী নদীর তীরে মহীশূর, তিরুচিরাপল্লী, শ্রীরঙ্গমদ্বীপ, শ্রীরঙ্গপত্তম, থাঞ্জাভুর। থাঞ্জাভুর শহর, যাকে দক্ষিণ ভারতের তোমার কি একটা বলা হয় যেন, খেয়াল নেই আমার, মনে পড়ছে না, পরে ক্লাস আলোচনা করবো। শস্য ভান্ডার বলা হয়, শস্য ভান্ডার, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় থাঞ্জাভুরকে, তামিলনাড়ুতে আছে। তো এটা কাবেরী নদীর তীরে অবস্থিত। শ্রীরঙ্গপত্তম কোথায়? কাবেরী নদীর তীরে, মনে থাকবে। নর্মদা নদীর তীরে জব্বলপুর, ভারুচ, এই শহরগুলো আছে। তাপ্তি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুরাট শহর অবস্থিত। সুরাট শহরকে বলা হয় মক্কার দ্বার। সুরাট একটা বন্দর রয়েছে কোথায়? গুজরাটে। সবরমতী নদীর তীরে আহমেদাবাদ শহর, যেটা বলা হয় ভারতের ম্যানচেস্টার। গান্ধীনগর, গুজরাটের রাজধানী কি? গান্ধীনগর, সবরমতী নদীর তীরে অবস্থিত। এই সবরমতী নদীর তীরে গান্ধীজি সবরমতী আশ্রম তৈরি করেছিলেন 1917 সালে। চম্বল নদী, যেটা আমরা বলেছি কোটা শহর আছে রাজস্থানের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এইগুলো, ঠিক আছে। শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী, সরজু নদীর তীরে অযোধ্যা শহর, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এই লিস্ট তোমাদের একটু নোট করলে ভালো হয়, ঠিক আছে, এক জায়গায় থাকলো সবগুলো। তাহলে স্ট্র্যাটেজিকে একটা খাতা করো, আমার ক্লাসের খাতা করতে পারো, তাহলে তোমার কি হবে, এই যে পড়ছো এবং যদি লিখে ফেলো সঙ্গে সঙ্গে, আজকের ক্লাস তুমি এখন ক্লাসে না পারো একটু পরে লিখে নেবে, তাহলে বিষয়গুলো থেকে গেল একটা জায়গায়, মনেও থাকবে তোমার। গোমতী নদী, লখনৌ শহর আছে। ভাইগয় নদী, এর তীরে রয়েছে মাদুরাই শহর, ইম্পর্টেন্ট। মাদুরাই, মুলামুথার সঙ্গমস্থলে পুনে, ওয়েনগঙ্গা পূর্ণা নদী সঙ্গমস্থলে নাগপুর, আরব সাগরের তীরে কোচি, নইল যেটা কাবেরীর উপনদী কোয়েম্বাটোর, এটা ইম্পর্টেন্ট। নইল নদী তীরে কোয়েম্বাটোর শহর অবস্থিত, যাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। আমরা একটা ক্লাস করাবো, এই যে নিকনেম বলছিলাম ওটা থেকে। সুবর্ণরেখা, খড়কাই নদী সঙ্গমস্থলে জামশেদপুর শহর আছে। আচ্ছা, এছাড়াও কিছু পয়েন্ট আমি একটু বলে দিই। উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে রৌরকেল্লা শহর, রৌরকেল্লা শহর আছে ব্রাহ্মণী নদীর তীরে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের নদ নদী তীরবর্তী শহর, একদম ঢালা লিস্ট রয়েছে। কলকাতা হুগলি নদীর তীরে, হাওড়া হুগলি নদীর তীরে, ঠিক আছে। বনগাঁ, ইছামতি, ক্যানিং, মাতলা, কৃষ্ণনগর, জলঙ্গি, রানাঘাট, চূর্ণী, মেদিনীপুর, কংসাবতী, বর্ধমান শহর, দামোদর, দুর্গাপুর, দামোদর, রানীগঞ্জ, দামোদর, আসানসোল দামোদর নদীর তীরে, বাঁকুড়া, গন্ধেশ্বরী, ধলকিশোর, বহরমপুর, ভাগীরথী। আচ্ছা, মালদা মহানন্দা নদীর তীরে, ইংরেজ বাজার, মহানন্দা, বালুরঘাট, আত্রাই, শিউড়ি, ময়ূরাক্ষী, বোলপুর, কোপাই, শান্তিনিকেতন, অজয়, জলপাইগুড়ি, তিস্তা, করলা, পরীক্ষা ছিল শিলিগুড়ি, বালাসন, মহানন্দা, আলিপুরদুয়ার, কালজানি। আচ্ছা, কোচবিহার, তোরসা। তো এই যে লিস্ট খুব বড় মানে দেখাচ্ছে, কিন্তু বিশাল কিছু বড় নয়। তোমরা এক কাজ করবে, যে হুগলি নদীর তীরে, হুগলি বলে আগের যেমন লেখা ছিল, গঙ্গার তীরে কানপুর, তারপর যেগুলো ছিল আর কি, সেইভাবে করে নিতে পারো। গঙ্গা যেরকম হরিদ্বার, কানপুর, এলাহাবাদ, বারাণসী, পাটনা, এগুলো গঙ্গা নদী লিস্ট আছে। তোমরা এরকম ওয়েস্ট বেঙ্গলে করে নেবে, যে হুগলি নদীর তীরে কলকাতা, হাওড়া, ঠিক আছে, এই শহরগুলো অবস্থিত। ভাগীরথী বলতে এখানে বহরমপুর, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী, দীর্ঘতম নদী ভাগীরথী হুগলি, যেটাই গঙ্গা সেটাই পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে প্রবেশ করেছে এবং হুগলি নামে পতন হয়েছে। তো এই যে নদ নদী তীরবর্তী শহর লিস্টটা তোমরা নোট করো। এবার এই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের চেক করছি, দেখি মনে কতটা আছে। ইংরেজ বাজার শহর কোন নদীর তীরে অবস্থিত? ইংরেজ বাজার শহর কোথায়? মালদা, মালদা মানে মহানন্দা। গন্ধেশ্বরী ধলকিশোর নদীর তীরে কোন শহর আছে? গন্ধেশ্বরী ধলকিশোর নদীর তীরে যে শহর আছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বাঁকুড়া, শান্তিনিকেতনের মধ্যে কোনটি হবে? বাঁকুড়া হবে। বোলপুর শহর কোথায় আছে, কোন নদীর তীরে আছে? বোলপুর শহর। এটি আছে কোপাই নদীর তীরে। কৃষ্ণনগর শহর, নদিয়ার কৃষ্ণনগর, এটি কোন নদীর তীরে অবস্থিত? কোপাই, মহানন্দা, জলঙ্গি, অজয়। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জলঙ্গি নদীর তীরে। শান্তিনিকেতন শহর, এটা কি হবে? অজয় এবং কোপাই, এই দুটো নদীর তীরে অবস্থিত। যদিও ওখানে অজয় শুধু আছে, অজয় কোপাই দুটোই হবে এখানে। শান্তিনিকেতন শহর অজয় এবং কোপাই নদীর তীরে অবস্থিত, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এবার আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এই কোশ্চেনগুলো আসে, কয়েকটা আসে, সেগুলো আমরা দেখব। যেমন লন্ডন শহর, এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। লন্ডন শহর, বিখ্যাত কিছু কিছু শহর, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, এগুলো আমাদের জানতে হবে। লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত।
নিউ ইয়র্ক শহর, নিউ ইয়র্ক শহর যেটা কোথায়, আমেরিকাতে, এটি কোন নদীর তীরে অবস্থিত? টেমস, হাডসন, সমিদা, ক্লাইড, তবে হাডসন। দেখো এখানে আমি ওয়াশিংটনটাও বলে দিই। ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি, যেটা হচ্ছে ইউএসএ রাজধানী, ইউএসএ এর ক্যাপিটাল, একটা ক্যাপিটাল নিয়ে ক্লাস করাই দেবো তোমাদের। ইউএসএ এর ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি, এটা হচ্ছে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। পোটোম্যাক নদীর তীরে। দেখো বিভিন্ন নদীর তীরে এই শহরগুলো কেন গড়ে উঠেছে, কারণ ব্যবসা বাণিজ্যের সুবিধা ছিল। কলকাতা থেকে ব্যবসা বাণিজ্য হতো, কলকাতা বন্দর, তাই তো, বিভিন্ন বন্দর তৈরি করা যেত এখানে। ওই জন্য নদ নদীর তীরবর্তীতে, নদীর তীরবর্তী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বড় বড় শহর কিন্তু তৈরি হয়েছে সারা পৃথিবী জুড়ে। প্যারিস একটা শহর, কোথায়? ফ্রান্সের রাজধানী প্যারিস। এই প্যারিস শহর বলতে হবে কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেন নাম্বার 18, এটি হচ্ছে সিনে নদীর তীরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 19, এটা কিন্তু বলে দিয়েছি যদিও, কি হবে উত্তর? ওয়াশিংটন ডিসি কি বলা হয়েছে? ওয়াশিংটন ডিসি, যেটি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। পোটোম্যাক। আলেকজান্দ্রিয়া শহর কোন নদীর তীরে অবস্থিত? আলেকজান্দ্রিয়া শহরটা কোথায় জানো? এটা হচ্ছে মিশরে, এটা হচ্ছে মিশরে। মিশরকে বলা হয় নীল নদের দান। আচ্ছা, এটা তোমাদের নীল নদ, এটা উত্তর নীল নদই হবে। আচ্ছা, নদ নদী তীরবর্তী শহর আরো অনেক রয়েছে, যেমন এখানে টোকিও শহর, টোকিও, সুমিদা নদীতে অবস্থিত টোকিও শহর। টোকিও কোথায়? টোকিও হচ্ছে জাপানের রাজধানী। টোকিও শহর হচ্ছে সুমিদা নদীর তীরে অবস্থিত। তাহলে এই যে ইম্পর্টেন্ট, মিশরকে নীল নদের দান বলা হয়। নদ নদী সংক্রান্ত আরো অনেক শহর রয়েছে, এখানে যে সব বলা হয়েছে তা না, আরো আছে, খুঁজলে আরো অনেক পাওয়া যাবে। আচ্ছা, কিছু কিছু পয়েন্ট যেগুলো আসে, বিহারের দুঃখ, দুঃখ রিলেটেড, বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? কোশি নদীকে, কোশি নদীকে। আচ্ছা, বাংলার দুঃখ, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর। চীনের দুঃখ, চীনের দুঃখ এটা বলা হয় কোন নদীকে? হোয়াংহো। হোয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। আমরা অনেক শহর বলেছি, এবার আরো একটা দুটো প্রশ্ন আমি তোমাদের কাছে করছি। যেমন তোমরা বলবে যে ম্যাঙ্গালুরু একটা শহর আছে, ম্যাঙ্গালোর বা ম্যাঙ্গালুরু কোথায় বলতো? কর্ণাটকে। এটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে নেত্রবতী, নেত্রবতী নদীর তীরে, সেটা হচ্ছে ম্যাঙ্গালোর। ঠিক আছে, আর উল্লেখযোগ্য শহর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি বলি, বসিরহাট, বসিরহাট, উত্তর 24 পরগনা বসিরহাট কোন নদীর তীরে অবস্থিত বলতো? বসিরহাট শহর।
এটা কিন্তু ইছামতি, ইছামতি, যেটা বনগাঁ ইছামতি, বসিরহাট ইছামতি। আচ্ছা, ম্যাঙ্গালোর হলো, যদি ব্যাঙ্গালোর বলি, ব্যাঙ্গালোর এখানে লিখি, ব্যাঙ্গালোর শহর যেটা কোথায়, কর্ণাটক, এটি কোন নদীর তীরে অবস্থিত? এই নদীর নাম হচ্ছে বৃষভাবতী। ব্যাঙ্গালোর শহর আছে, তাহলে ব্যাঙ্গালোর হলো ম্যাঙ্গালোর বা বেঙ্গালুরু, ম্যাঙ্গালুরু এই নামে কিন্তু বলা হয়। ঠিক আছে। আচ্ছা, বিজয়ওয়াড়া, এটা বলা হয়েছে, বিজয়ওয়াড়া শহর, এটা মনে হয় বলেছি, এটি কোন নদীর তীরে অবস্থিত বলো? বিজয়ওয়াড়া শহর। এটি হচ্ছে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত, কৃষ্ণা নদী, বিজয়ওয়াড়া কৃষ্ণা। গোয়ালিয়র শহর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, গোয়ালিয়র শহর বলো কোন নদীর তীরে অবস্থিত? গোয়ালিয়র শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে চম্বল, চম্বল নদীর তীরে। নেল্লোর শহর, নেল্লোর, নেল্লোর শহর এটা কোন নদীর তীরে অবস্থিত? পেন্নার নদীর তীরে অবস্থিত, পেন্নার। তো এই ছিল আজকের মূলত আলোচনা। তোমরা এটা বলেছি, মিশরকে কোন নদীর দান বলা হয় বলবে। আজকের আলোচনা আমরা এখানে এন্ড করব। চলো, আজকের আলোচনা এখানে এন্ড হচ্ছে। অনেক আলোচনা হয়তো লিস্ট দিয়ে দিয়েছি বলে সংক্ষেপে হয়ে গেছে, এগুলো একটা একটা করে কোশ্চেন করতে গেলে 2 ঘন্টা লেগে যাবে। যাই হোক, তো আমাদের এই ফ্রি ক্লাসগুলো পেতে তোমরা যুক্ত থাকো TWS একাডেমি এবং দা ওয়ে অফ সলিউশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো। এবং আমরা পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এই অ্যাপ তোমরা পাচ্ছ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আজকের সেশন এখানে এন্ড হচ্ছে। আচ্ছা, কোনো ইম্পর্টেন্ট নদ নদী তীরবর্তী শহর বাদ গেছে কিনা কমেন্ট করে জানাতে হবে। ঠিক আছে, বা তোমার মনে আছে এটা স্যার ইম্পর্টেন্ট, এটা আপনি বলেননি, অবশ্যই কমেন্ট করে জানাও, যেন কমেন্টটা সবাই পড়বে, তাহলে তোমরা জেনে যাবে কোন নদী তীরে কোন শহর আছে। অবশ্যই নোট করবে আজকের ক্লাস, স্ট্র্যাটেজিকের যে সেশনটা চলবে আগামীতেও। তোমরা কানেক্ট থাকো, রেগুলার ক্লাস দেখো, নোট করো। ওকে, টাটা, বাই।